কন্ট্রোভার্সি চাওয়া কিন্তু ব্লগারদের ট্রিক্স। কোনো বিজনেস করতে গেলে দেখো, ব্লগিং মানে তো কেউ শখে করে, ঠিক আছে, কেউ প্যাশনে করে, কিন্তু আমার কাছে এটা হচ্ছে প্রফেশন উইথ প্যাশন। বুঝতে পারছো? মানে মানুষের প্রফেশন এটা ডেফিনেটলি, কিন্তু সেখানে একটু ট্যালেন্ট আর প্যাশন মিশে থাকলে তবে সেটা একদম সাফল্যের শিখরে উঠে যায়। ট্যালেন্টলেস ব্লগারের অবস্থায় জ্বলনের মতো হয়, তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, টিনা শর্টসে একটা জিনিস দেখলাম, 2-4 দিন ধরেই ও বলার চেষ্টা করছে সময়কে সময় দাও। এর মানে কি? এর মানে ও ভবিষ্যতে কি ডিসিশন নিতে চলেছে সেটা কিন্তু ভার্চুয়ালি আমাদের বুঝিয়ে দিচ্ছে। দেখো, ও লিগাল এক্সপার্ট, ওর সম্বন্ধে অনেক কথা বার করে নিয়েছে। কথা বলার ভঙ্গিটা দেখো, আমি কথাগুলো বার করে নিয়েছি, লিগাল এক্সপার্ট বললো। এবার ব্যাপারটা হচ্ছে ঠিক সুদীপ্ত সরকার নাম ধরেই বলছে, কি করব, সুদীপ্ত সরকার বলেই কিন্তু কল রেকর্ডটা বন্ধ করে দেওয়া হলো। তার মানে এখানে হিন্ট দেয়া হলো যে সুদীপ্ত সরকার রিলেটেড বেশ কিছু তথ্য যে বক ওদের দিয়েছে। বক কথা বার করে নিয়েছে, আগেই বললো, টিনার থেকে কথা বার করে নিয়েছে। কোন শুভচিন্তক মানুষের কথা বার করে নেয় ভবিষ্যতে? মানে নিজের ব্ল্যাকমেল হয়তো করবে না, কারণ ব্ল্যাকমেল করে লাভ নেই। এই যে সেবিকা ম্যাডাম বললেন না যে ব্ল্যাকমেল করলে আমাকে বলো না, না টিনা সেসব কোনো ভয় নেই, কারণ ব্ল্যাকমেল করে যে ফায়দাটা হবে তার চেয়ে ব্ল্যাকমেল না করে বেশি ফায়দা হবে। আজকাল সবই মানে পয়সার খেল ভাই। কিছু কথা অনুচ্চারিত থাকে জানা সত্ত্বেও, কিছু কথা তোমরাও বোঝো, মুখে বলো না, কিন্তু কেসটা হচ্ছে সব জায়গায় টাকারই খেল হচ্ছে, বুঝতে পারছো তো? বিনা টাকায় চলবেই বা কেন? যুগ যা পড়েছে। আমাদের ছোটোবেলায় কত সিম্পল, আমাদের বাবা ঠাকুরদারা যেভাবে লাইফ লিড করে এসছে, কত সিম্পল জিনিসপত্র, ক্ষেতের ধান, জমির ফসল, আর বছরে 2টো করে 2 সেট জামা কাপড়, যতক্ষণ না সেটা রং চটে গেলেও কিছু এসে যায় না, যতক্ষণ না সেটা ছেঁড়ছে ততক্ষণ সেকেন্ড সেটের কোনো প্রয়োজন নেই। এবং ওই চেনা বামনের পইতে লাগে না ব্যাপারটা, নিজেদের গণ্ডির মধ্যে সব থাকতো, চেনা বামন সব, কারুর শো অফ ব্যাপারটাই ছিল না। এখন জীবনটা কমপ্লিকেটেড হয়ে গেছে। যেমন আজকে ওয়েস্ট বেঙ্গলে এসির যতটা দরকার, তার চেয়ে কিন্তু আমরা যে অঞ্চলে থাকি তার সেইখানে এসির দরকার আরও বেশি। এসি চাই। তুমি বিদেশে গিয়ে রোজগারের ধান্দায় যদি যাও, সেখানকার পরিবেশের সঙ্গে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য তোমার সব জিনিস, গরমে এসি, শীতে হিটার, বুঝতে পারছো? তারপর তোমার সেখানে একটা টিন ডবল ভাড়া দিয়ে থাকা, ঠিক আছে? আর ভেহিকেল, তোমার নিজস্ব ভেহিকেল লাগবে, যে জায়গা যেরকম পরিস্থিতি। এমন কোনো জায়গায় যাওয়া হয় যেখানে হাত বাড়ালেই তোমার ভেহিকেল, সেটা ঠিক আছে। যদি না যাওয়া হয়, নিজের ভেহিকেল, বুঝতে পারছো? 1000 ঘন্টা ইএমআই। সুতরাং লাইফ কমপ্লিকেটেড হয়েছে, তার সঙ্গে মানুষের চাহিদা বেড়েছে এবং অর্থের প্রয়োজন এবং লোভ দুটোই বেড়েছে। সুতরাং ম্যাডাম যেটা ইমোশনাল তুক্কা দিলেন যে ব্ল্যাকমেল করলে আমাদের কাছে, সে ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না, ব্ল্যাকমেল কেউ করবে না, বুঝতে পারছো? আচ্ছা, টিনা তার পয়েন্ট অফ ভিউটা বুঝিয়ে দিল, কারণ ব্যাপারটা হচ্ছে টিনা বলেই দিল আমি একাই লড়ছি। সুতরাং ওর জীবন যুদ্ধের পথেও একা, সুতরাং ডিসিশনটাও নিশ্চয়ই একাই নেবে, ডিসিশানটাও নিশ্চয়ই ও একাই নেবে। ওর ডিসিশান কী হবে সেটা কিন্তু এই সময়কে সময় দাও কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে শোনো, তার মানে হচ্ছে টাইম উইল হিল এভরিথিং। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সেখানে বোঝা যাচ্ছে যে সময় দাও বককে কেন্দ্র করে যে ঝড়টা উঠেছে এটা থেমে যাবে, আবার সমস্ত আগের মতো হয়ে যাবে। দেখো, আমার মতো কিছু এথিক্যাল মানুষ আছে যারা ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলে, কিন্তু অনেক মানুষই আছে যারা বারমে যায় কে ন্যায় কে অন্যায়, আমার প্রয়োজনটা সার্ভ হলেই হলো, এই ধরনের মেন্টালিটির মানুষের সংখ্যা কিন্তু বেশি, বুঝতে পারছো তো? কিছুদিন পরে এই কল রেকর্ড সব লোকে ভুলে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে লোকে বলবে না বলবে সেটা ওয়াইটির ব্যাপার, কিন্তু টিনার যে লিগাল ব্যাপার স্যাপারগুলো সেগুলো তো ওয়াইটির বাইরে যে যুদ্ধটা চলছে সেখানে কিন্তু কোনো ফারাক পড়বে না, কোনো ফারাক পড়বে না। টিনা নতুন লিগাল টিম হায়ার করবে না, লিগাল টিম মানে উকিল তো চেঞ্জ হবেই না, নতুন কোনো লিগাল এক্সপার্টও হায়ার করবে না, এই কথা থেকেই বোঝা যাচ্ছে। মানে এই বকই থাকবে, কারণ ওর পক্ষে এটা উচিত। এই ব্যাপারে আমিও একমত যদি এইরকমই হয়, কারণ অলরেডি পয়সা ইনভেস্ট যেগুলো করা হয়ে গেছে, তথ্য ইনভেস্ট যেগুলো করা হয়ে গেছে, সময় ইনভেস্ট যেটা করা হয়ে গেছে, সেগুলো তো ফিরবে না ভাই, তাই না? আবার নতুন করে সব শুরু করা, আবার কেস স্টাডি নিয়ে আলোচনা করা, আবার এদিকে দৌড়ানো ওদিকে দৌড়ানো। শুধু তাই নয়, একটা মানুষ তার থট প্রসেস একরকম, সে একদিকে চালাচ্ছে, নতুন যে মানুষ আসবে সে হয়তো সম্পূর্ণ ডায়ামেট্রিক্যালি অপোজিট দিকে চালাবে, বুঝতে পারছো?
সুতরাং সেটা আরও হ্যাজার্ডাস হয়ে যাবে, সেটা আরও প্রবলেমেটিক হয়ে যাবে। সুতরাং যেহেতু টিনা এখন নিজের কাজে ফোকাস করেছে, বরাবরই করেছে, কিন্তু এখন একটু অন্যদিকেও ফোকাস করছে, এটা উচিত। কারণ এর আগেও তোমরা দেখেছো টিনা যতদিন জ্বলনের কাছে ছিল, জ্বলনের কত রকম অ্যাড আসতো, ব্র্যান্ড প্রমোশন কত রকম করতো। একটা জিনিস দেখো, দীঘাতে যখন বেড়াতে গেল টিনাকে কিন্তু সমুদ্রে নিয়ে গেল না, টিনা বসে বসে ঘরের মধ্যে হোটেল রুমে বসে বসে এই জিনিসটা প্রমোশন করলো, এবং তাতেও দর্শকদের গাল খেলো, কারণ তখন ছেলে কেড়ে নেওয়ার নাটকটা অলরেডি হয়ে গেছে। সুতরাং টিনাকে নোংরা করে পয়সা কামানো ওই লোকটার কিন্তু ছিল, যেটা এখনও পেঁচানির জন্য দেখতে পাচ্ছি না। কিন্তু বুঝতে পারছো, পেঁচানির হয়ে ও বলতে এসছে ওটা সম্পূর্ণ আইওয়াশ, ওটা কন্টেন্ট করেছে, বুঝতে পারছো। এক হচ্ছে ধমকি দিচ্ছে, কারণ লিগাল একটা ভয় রয়েছে, এবং এগুলি এখন দর্শকরা বুঝছেন এবং দর্শকরা সোচ্চার হচ্ছেন। বুঝতেন তো সবাই সবই, কিন্তু বলতেন না। কিন্তু এখন ও তরফের দর্শকরাও বলছে যে তুমি এইভাবে নোংরাভাবে কন্ট্রোভার্সি নিও না, মানে ওরাও বুঝছে যে তুমি কন্ট্রোভার্সি নেবার সময় নিয়ে নিলে ভিউজের জন্য, তারপরে এসে লিগাল পথটি বাঁচিয়ে রাখলে যে যারা এইভাবে বলছো তাদের তুমি অ্যাকশান নেবে, এই চুষিকাঠিতে আর কেউ ভুলছে না। এবার ওআইটিতে তো কোনো বিচার হয় না, আমি প্রথম থেকেই বলেছি ওআইটিতে কিচ্ছু হয় না, ওআইটিতে শুধু প্রচার হয়, প্রচার। সুতরাং ওআইটির দর্শকেরাও আর বলছে না, ব্যাকগ্রাউন্ডে কি হবে, নিজের পক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে সে কটা নোটিশ পাঠাবে সেটা বোঝাই যায়, কিছুই হবে না, ফোন করে একটা বারণ করে দিলেই হবে, ঠিক আছে, কিছুই হবে না। কিন্তু বাস্তবে এখানে বলে রাখা হলো, এটা একটা আইনেরও ব্যাপার স্যাপার হয়ে রইলো, ডিজিটাল প্রুফ, যে আমাকে নিয়ে ওরা করে খেয়েছে, আমাকে নিয়ে ওরা কন্টেন্ট করেছে, কিন্তু আমার এরকম বিয়ে থা কিছু হয়নি। তার আগে তাকে দেখিয়ে আমি কামিয়ে নিলাম যা কামাবার, ভিউজ এবং কন্ট্রোভার্সি, এবং দর্শকদের মনে একটা ঔৎসুক্য যে না এই তরফেও কেউ আছে। কারণ জ্বলন দেখলো ফোকলা কন্ট্রোভার্সি, টিনাকে কত বুস্ট আপ দিয়েছে, ফোকলারে 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 করে, এমন একটা সময় মার্কেটে শুধু ফোকলাই ফোকলা ছিল, বুঝতে পারছো। এবার লিগাল ব্যাপার স্যাপারে কোনো রকম কোনো চেঞ্জ আসবে না, যে পথে জীবনটা চলছিল না বলে লিগাল কাজকর্ম চলছিল, টিনা কোথাও যাতে চেঞ্জ আনবে না, টিনা এটাই ভালো করে বুঝিয়ে দিল, এবং এটা ওর পক্ষে যুক্তিপূর্ণ। তোমরা দেখো ইনভেস্টমেন্ট সব দিক থেকে যে যা করার, সে অর্থ বলো, সে সময় বলো, এনার্জি বলো, ঠিক আছে, নিজের জীবনের বেশ কিছু মূল্যবান টাইম বলো, শক্ত হয়ে গেছে, ডকুমেন্ট বলো, আবার সব সেই মানে গোড়াপত্তন করতে হবে যদি লিগাল টিম চেঞ্জ হয়। এবার লিগাল এক্সপার্টের সঙ্গে লিগাল টিম এসছে কিনা সেটা আমার জানা নেই, হতে পারে এই বকই হয়তো কিছু উকিল নিয়ে এসছে, বা উকিলেরা আগে ছিল, বক তাদের মাথায় গিয়ে বসেছে, কি ব্যাপার স্যাপার আমি জানি না। যাই হোক, এক লাইনে চলছে খেলাটা, এক লাইনে চলছে, বুঝতে পারছো। এখন যদি চেঞ্জ হয় পুরো অপোজিট, বা একটুখানি তো একটুখানি বদলাবেই। মানে শাশুড়ির রান্নাঘরে যখন বৌমা ঢোকে, রান্নাঘরের সাজাওয়ার যেটাকে বলে অ্যারেঞ্জমেন্ট একটু কিন্তু বদলায়, একদম একই পদ্ধতিতে চলে আসে না। সেই বৌমার আবার যখন ছেলের বউ আসে, সে আবার একটু চেঞ্জ করে, বুঝতে পারছো। সুতরাং একটা ফিল্ডে যখন অন্য মানুষ আসবে, আগের জনের সঙ্গে সে সম্পূর্ণ তাল মিলিয়ে চলবে না। আর টিনার মানসিকতা যখন এইটাই যে সময়কে সময় দাও, ও চাইছে একটু টাইম নাও, নিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করো। অ্যাকচুয়ালি সময়কে সময় দেওয়ার ব্যাপারটা তো শুধু ওআইটিতে ভাই, ব্যাকগ্রাউন্ডে তোমরা তোমাদের নিজেদের মধ্যে যদি সব ঠিক থাকে, তাহলে যেমন চলছে তেমনিই চলবে, তাই না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি কোনো মতেই মানি না যে টিনা চরিত্রহীন। টিনার ক্যারেক্টারটা খুব ভালো না বলে যে কথাটা বক বললো, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ তোমাদের যুক্তি দিয়ে বোঝায়, হাজব্যান্ডের অত্যাচারে তিতি বিরক্ত হয়। আচ্ছা, এই কথাটা বললে আবার কেউ আমার ক্যাক করে ধরতে আসে যে তাহলে হাজব্যান্ড অত্যাচার করলে গিয়ে পরকীয়া করতে হবে, তা বলছি না, ওটা হয়ে গেছে, ওটা ভুল। কিন্তু এখানেও আমার একটা যুক্তি আছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে না, যতক্ষণ না শ্বশুরবাড়ি থেকে মেরে তারায়, বাপের বাড়ি কখনোই মেয়েকে বার করে আনে না। একটু ভেবে দেখো, তোমরা যারা বলো যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকা না দিলে মানুষের কদর থাকে না, তারাই একটু ভেবে বলো, কিন্তু বুঝতে পারছো তো। যাই হোক, এখানে পরকীয়া ব্যাপারটা এক্সট্রা, ওটা হয়ে গেছে অবাঞ্ছিত, ওটা না হলেই হতো, ওটাকে সাপোর্টও করছি না, ভয়ঙ্কর ভুল। এবং এই ভুলটার জন্যই টিনার লাইফটা একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে বলতে গেলে, এবং সে সেটা গুছিয়ে নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, হাজব্যান্ডের অত্যাচারে তিতিবিরক্ত হয়ে একটা মেয়ে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিল, ঠিক আছে। জ্বলনের মতো মানুষের সঙ্গে থাকা যায় না, কেউ হয়তো মারধর করে, কেউ হয়তো গালিগালাজ করে, অ্যাবিউজ করে, কিন্তু এই লোকটা তো সব দিকে সব, প্রথম থেকে এই মারধরটা কিন্তু ছিল না, লাস্ট 1 বছর থেকে শুরু হয়েছিল, বুঝতে পারছো তো। কিন্তু ভার্বাল অ্যাবিউজ প্রথম দিন থেকে ছিল,
আত্মকেন্দ্রিক লোকে নিজের আগে না সন্তানকে রাখে, নিজের আগে না বাপ মাকে রাখে। এই যে কথায় কথায় আমার পরিবার বলছে, আজকে পেঁচানি যখন চলে আসবে দেখবে পেঁচানি আর ছেলেটাকে নিয়ে যাবে, বাবা মা কিন্তু তখন গুলি মারো। একটা রুটি থেকে যেখানে বাবা ছেলে খাচ্ছে, ও চোখের সামনে দেখছে, ও বলছে যে সে বাড়ি থেকে অনেক রুটি আনা হয়েছে, এইটুকু তো সে মাকে বলতেই পারে, মা ওকে আলাদা রুটি দাও একটা। নাকি মায়ের সঙ্গে সমঝোতা আছে যে খেতে দেওয়ার ব্যাপারটা মাকে কিছু বলা যাবে না, তুমি যা খুশি নষ্টামি করে বেড়াবে, তাতে মা কিছু বলবে না, এইরকম একটা চুক্তি আছে? বলা যায় না বাবু। আজকালকার ফ্যামিলিতে কি হচ্ছে, আমার কাছে তো ফ্যামিলির মধ্যে কোনো ডিল, কোনো রকম সমঝোতা, কোনো রকম টাকা পয়সার ম্যাটার থাকেই না আমার কাছে। আমি এরকম ফ্যামিলি দেখে এসেছি ভগবানের আশীর্বাদে। যাকে এখানে তো আমার কথা হচ্ছে না, হচ্ছে টিনার কথা। টিনার ব্যাপারটা, আচ্ছা জ্বলনের সাইকোলজি নিয়ে কথা বলবো, তোমাদের বলেছি। আগে টিনার ব্যাপারটা বলে দিই। টিনা এখানে কোনো মতেই বকের সাথ ছাড়বে না, কারণ বকের সাথ ছাড়লে ওর নিজেরও অসুবিধা আছে। তোমাদের বললাম আগে থেকে, পুরো ব্যাপারটাই কিন্তু বললাম। বকের কাছে সমস্ত ডকুমেন্টস আছে, সে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছে, যেগুলো তোমরা ম্যাডামের লাইফ থেকেও জানতে পারলে, ঠিক আছে। এবার বকের পরিচালনায় লিগাল টিম একটা দিকে চলছে, আবার একটা নতুন মানুষের অনুপ্রবেশ করলে প্রথমে তো বাল্ক অফ মানি আবার ইনভেস্ট করো, বুঝতে পারছো? তারা এই লিগাল টিমের, মানে নতুন যে মানুষটি আসবে সে এই লিগাল টিমের কাজকর্মে খুশি হবে কিনা কে জানে, সে হয়তো অন্যদিকে রাস্তা দেখাবে, বুঝতে পারছো? এখন লিগাল টিমের সঙ্গে যে তালমিলটা অলরেডি বসে গেছে এই মানুষটার, এই বকের, সেটা পুরো পাল্টে যাবে, তাই না? মানে সব কিছু এটা নতুন করে মানে আবার গোড়াপত্তন করতে হবে, সেটা টাইম টেকিং, হ্যাজার্ডাস, আর সাইকোলজিতে প্রচণ্ড একটা এফেক্ট ফেলে। বেটার হচ্ছে এই জিনিসটা একটা কনক্লুশন নিয়ে আসা, ডিভোর্সটা নিয়ে দুজনে দুদিকে চলে যাওয়া, নির্ভেজাল ব্লক দেয়া, এটাই প্রথম থেকে চেয়েছিলাম। লিগাল টিমের বিরুদ্ধে আমি প্রশ্ন এই জন্যই তুলেছিলাম যে বাচ্চাটাকে এনে দাও, দিয়ে ডিভোর্স নিয়ে নাও। কারণ এই যে টিনা বাইরে যাচ্ছে প্রমোশন করতে, হ্যাঁ ওর ব্লগের মেটেরিয়াল হচ্ছে, ও ভিউ কামাচ্ছে, ডেফিনেটলি এটাও একটা কিন্তু রোজগারের উপায়। ওই একই এতে ওই বেড়াল বাচ্চা আর ওই রান্না করা আর ওই তুলসী গাছে জল দেওয়া, এই জিনিসটার বাইরে আবার সেখানে দুজনে মিলে ব্লগ হচ্ছে। মা অবশ্য টিনার মা খুবই কষাস থাকেন যে মেয়ের রাস্তা যাতে উনি না কাটেন, এবং টিনার বাবার মধ্যেও ওই টেন্ডেন্সিটা আছে। তাহলেও জিনিসগুলো তো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে। টিনা হয়তো সামনে থেকে রান্নাঘর দেখাচ্ছে, টিনার মা হয়তো দূর থেকে লং শটে রান্নাঘরটা দেখাচ্ছে, কিন্তু রান্নাঘরটা তো বাপু এক। তো সেইখানে একটা নতুন মেটেরিয়াল এলো ব্লগে, বেশ কোথায় বেড়াতে গেল, ট্রেনের মধ্যে ব্লগ দিল, খানিকটা এমনি ব্লগ দিল। তারপরে এই যে প্রমোশনটা করেছে, ওরা যদি পারমিশন দেয় ওই গার্মেন্টস কোম্পানি, তোমাদের আমি আগে বলেছিলাম, আমার কথা মিলছে তো, সেই বাচ্চাগুলোর মতো বলি, টোল্ড ইউ, ওরা ঠিক এরকম ঘাড় কাত করে, ছোটো ছোটো ছেলেমেয়েরা তো, বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদের মধ্যে এই টেন্ডেন্সি আছে যে আমি বলেছিলাম না, এইটা এক কথায় বুঝিয়ে দেয়, টোল্ড ইউ। তো আমারও সেটা বলতে ইচ্ছে করছে, টোল্ড ইউ। আরে হেয়ার কাট দেখো, নেল এক্সটেনশন দেখো, শপিং দেখো, দেখেই বোঝা যায় পুরী যাওয়ার ব্যাপার স্যাপার নয়। কারণ পুরী হচ্ছে ভগবানের দরবারে যাওয়া এবং সিম্পলি এনজয় করতে যাওয়া, ওখানে ফ্যাশন করতে কেউ যায় না, বুঝতে পারছো? ওখানে ফ্যাশন থাকে না, সমুদ্রে ডুবলেই তোমার ওই আইশ্যাডো আর তোমার ওই নেল এক্সটেনশন সব এবারে বালির কবলে চলে যাবে। আমার কত প্যারালাল, তখন নতুন প্যারালাল উঠেছে জানো তো, সেই হাতির কানের মতো যে পাটা বিশাল বড় বড় প্যারালাল নষ্ট হয়ে গেছে পুরীর সমুদ্রে, দীঘার পুরীর সমুদ্রে। ওই প্যারালালের তলায় বেশ এতখানি করে লাইলের মতো দেওয়া থাকতো, তার মধ্যে বালি ঢুকে এমন অবস্থা হলো সে বার করতেই পারলাম না, সে আমি দান করে দিলাম, পড়তেই পেলাম না। কত মানে শখ করে বানিয়েছিলাম দুটো, অনেক দিন আগের কথা, প্রায় 10-15 বছরের আগের কথা। সুতরাং টিনা যে পুরী যাচ্ছে না, আমি তোমাদের আগেই বলেছিলাম, দেখো মিললো তো, যে হেয়ার অয়েল বা গার্মেন্টসের কিছু একটা ইয়ে করতে যাচ্ছে, মানে কী বলে ওটাকে, প্রমোশন করতে যাচ্ছে। তাই দেখো গার্মেন্ট কোম্পানি যদি ওকে পারমিশন দেয়, ওই যে প্রমোশনগুলো, যেমন আজকে টিনা শর্টসে ছাড়লো, লেহেঙ্গা পরে নেমে আসছে ওই জায়গাটা, তো প্রমোশন দিলে ওই প্রমোশনের যে গার্মেন্টসের যে প্রমোশনগুলো, ওইগুলো শর্টস করে ছোটো ছোটো করে ছাড়বে, ঠিক আছে? তার মানে ও দ্বিতীয় চ্যানেলটার মেটেরিয়াল হলো। এবার যে অ্যাঙ্গেলে দেখে ভাই, জ্বলন্ত কন্ট্রোভার্সি দেখে, ও দুটো চ্যানেল চালাবার জন্য একটা চ্যানেলে ব্লগিং আর একটা চ্যানেলে কন্ট্রোভার্সি, এই ভেবে রেখেছে। আর টিনা শর্টস যে চ্যানেলটা, যেটা ওর বয়ফ্রেন্ডের থেকে কিনে নিয়েছে, সেই চ্যানেলে ও ভেবে রেখেছে এই ধরনের শর্টস দেবে, যে যার মানসিকতা অনুযায়ী যায়। তো ওই গার্মেন্টস কোম্পানি ওকে পারমিশন দিলে তাহলে ও ছোটো ছোটো ওই গার্মেন্টস পরিহিত শর্টস ছাড়তে পারবে। আর পারমিশন না দেওয়ারও কিছু নেই, কারণ যত প্রচার হবে ততই তো ভালো। শর্টস দেবে, 5টা লোক দেখবে। এই তো আজকে আমি একটা ব্লগ দেখি, আমি অনেক দিন আগে থেকে দেখি, প্রায় 10 বছর হয়ে গেল না এর মেয়েটার ব্লগ দেখে, জবে থেকে ওর মাংনি হয়েছে। মাংনি মানে তোমরা জানো তো, হিন্দিতে মাংনি বলে ওটাকে, এনগেজমেন্ট বলে বোধহয়, এনগেজমেন্ট হয়েছে, তবে থেকে আমি ওর ব্লগ দেখি। তো
আজকে দেখছিলাম এবং দর্শকরা বলছে, একজন দর্শক লিখেছেন যে তুমি যে ইউটেনসিলগুলো ইউজ করো সেইটার একটা আলাদা ভিডিও করো, লিঙ্ক দাও, আমি আমার সমস্ত বর্তন চেঞ্জ করে তোমার এই ইউটেনসিলগুলো কিনতে চাই। তাহলে এইভাবে দর্শকরা ইনফ্লুয়েসড হতে পারে। টিনার ক্ষেত্রেও এটা হবে। শুধু গার্মেন্টস কোম্পানির কোনো আপত্তি করার কারণ নেই। তাহলে টিনা শর্টসে টিনা ওইগুলোও দিতে পারবে ছোটো ছোটো করে, যেমন আজকে দিলুম। এবং এই শর্টসের মাধ্যমে ও নিজের যে না বলা কথা, টিনার এটা নেচার, ও মুখে কিছুই বলবে না কিন্তু এমন এমন জিনিস বলবে তাতে ওর মেন্টালিটিটাও বুঝিয়ে দেবে, বুঝতে পারছো? যেমন একটা এর আগে শর্টস ছিল, আজকাল আর কাউকেই কিছু এক্সপ্লেন করতে ইচ্ছে করে না, এই ধরনের একটা শর্টস এসেছিল। ঠিক এইভাবেই আজকে বললো সময়কে সময় দাও, মানে কি ও কিছুদিন ওয়েট করতে চায়, ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝতে পারছো? আমাদের সেইটাই বললো যে তোমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করো। কারণ ব্যাপারটা হচ্ছে বক তো এবার নড়ে চড়ে বসবে আশা করা যায়, বক চেঞ্জ হবে না। বক লিগাল টিমের এক্সপার্ট ছিল, ওই মানে কি বললেন ম্যাডামটা, খুব সুন্দর বললেন, লিগাল অ্যাডভাইজার ছিল, লিগাল অ্যাডভাইজারই থাকবে। কারণ নতুন করে সে তো আর কোনো ড্যামেজ করতে পারবে না, সে তো সব কথা বার করে নিয়েছে বলেইছে। আর টিনাকে চরিত্রহীন আমার মনে হয় না, বক মিথ্যে কথা বলেছে। কারণ টিনা যার সঙ্গে চ্যাট করেছিল তার সঙ্গেই তো আছে, অন্য কোনো পুরুষকে তো ওর সঙ্গে দেখিনি, তাই না? 5 বছরের ওই বাড়িতে যেখানে ওই একটা রুটি আধখানা রুটি একটু তরকারির জন্য মানে খণ্ডযুদ্ধ হয়, দেখতে পাচ্ছি তো তুমি। বাচ্চা দেখতে পাচ্ছ না তোমরা? একটা বাচ্চা বলছে ঠাম্মি রান্না করে আমায় দেয় না, একটা বাচ্চা। তাহলে 5 বছরের মেয়েটার, আর আমি অনেক জিনিস দেখেছি ভাই, এই ভিডিও আর বলছি না, বড্ড লম্বা হয়ে যাবে। বাঁধাকপির তরকারির কথাটা তো তোমরা, তোমাদের বহুবার বলেছি, সেই মোড়ো দিয়ে বাঁধাকপির তরকারি এরকম বহু আছে, তোমরাও দেখেছো, তোমরা আমার সঙ্গে একমত হয়েছে, কমেন্ট বক্সে পেয়েছি আমি। তো যাই হোক, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে টিনা যার সঙ্গে একটা অন্যায় করেছিল, ভুল করে ফেলেছিল, তার সঙ্গেই আছে, অন্য কোনো মানুষের সঙ্গে দেখিনি। দ্বিতীয় কথা, 5 বছরের অত ডিপ্রাইভেশন, অত অন্যায় অবিচারের পরও 5 বছর কিন্তু ও কোনো পা পিছলায়নি ওর। এটা ফট করে হয়ে গেছে, এটা ভয়ঙ্কর অন্যায়। পরকীয়াকে আমি সাপোর্ট করি না, কারণ পরকীয়াকে সাপোর্ট করলে সমাজই থাকবে না। আজকে যিশু সেনগুপ্তর মতো অত রিনাউন্ড মানুষকেও কিন্তু কেউ সাপোর্ট করছে না পরকীয়া করেছেন বলে। 2 বাচ্চার বাবা, তারা বড় বড় 2 মেয়ে র্যাম্পে হাঁটছে, একজন বাচ্চা, মানুষটা নিশ্চিন্ত হয়ে বসে আছে। তোমার যে ওয়াইফ, আর তুমি গিয়ে গুজরাটে না কোন একটা মেয়েকে, তার সঙ্গে গিয়ে তার ছেলের বাবা হচ্ছে, এটা সামাজিকভাবে মেনে নেওয়া যায় না। সুতরাং অন্য ক্ষেত্রে পরকীয়া মেনে নিতে পারছি না, টিনার ক্ষেত্রে মেনে নেবো তা তো নয়। আমি এথিক্যাল মানুষ, আমার এথিক্স বড় পাক্কা, তো পরকীয়াকে আমি মানি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েটার চরিত্রটা দেখো, কোনো দিক থেকে কোনো খামতি পাচ্ছ কি? ওই জন্যই তো ওর পাশে এসে দাঁড়াই ওকে নিয়ে কন্টেন্ট করেছি, ওকে নিয়ে মনিটাইজেশন অন করে কন্টেন্ট করেছি এই জন্যই, কারণ এই মেয়েটার চরিত্র খারাপ নয়। তো বক মিথ্যে কথা বলেছে। আর একটা কথা হচ্ছে যে সময়কে সময় দাও, মানে যেটা বলতে চাইছে ওআইটিতে ঝড় থেমে যাবে, আবার সেই আগের মতোই সব হবে, বুঝতে পারছো? যা ছিল তাই হবে। মাঝখানে এটা করে কিছু মানুষ কন্টেন্ট করে খেলো, আর আমার মতো কিছু মানুষ যারা কিছু মানুষকে চিনে নিল, তাদের থেকে 7 হাত দূরে থাকবে। চিনেছি তো অনেক দিন আগেই, যাই হোক, তাদের থেকে 7 হাত দূরে থাকবে। কিন্তু কিছু মানুষ সব বলে যাবে, নিয়মই তাই। তো সেইটাই টিনা বলেছে, সময়কে সময় দাও। এবং দর্শকদের বলেছে যাদের মনে একটা উৎসাহ সৃষ্টি হয়েছিল টিনা ব্লগের থ্রু দিয়ে, যাদের মনে আশা দিয়েছিল, কারণ ওর লিগাল টিম, ওর উকিলেরা, ওর লিগাল এক্সপার্টের কথায় কিছু অ্যাকশন নিয়ে এটাই দেখিয়েছিল যে মা বাচ্চা পাবে। 7-8 মাস পরে হঠাৎ করে বাচ্চার কথা বলতে শুরু করে টিনা দর্শকদের আশা জাগিয়েছিল যে বাচ্চা টিনা কোলে আসবে, ও নিজে আশা পেয়েছিল, বুঝতে পারছো? তো সেই ব্যাপারটাতেও হয়তো ও বলতে চাইলো এটা নোয়াজ দেখো। আচ্ছা, বাচ্চার ব্যাপারে কি হবে আমি কিছুটা বুঝতে পেরেছি ম্যাডামের কালকে লাইভ থেকে, ওটা নিয়ে পরে আসছি, ভিডিওটা লম্বা হয়ে যাবে।